নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। শরীরটা একটা খুব ভালো নেই, খুব ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থাও খুব ভালো নেই। আর এরকমও খুবই ঠান্ডা লেগে গেছে, তাই ভিডিও ঠিকঠাক দিতে পারছি না। যদিও বা কিছু কিছু বানানো হচ্ছে, কিন্তু এডিট করাও হচ্ছে না। আর গলার আওয়াজ তো একটু ভালো ছিল না বলে ভয়েসটাও দিতে পারছিলাম না। এই ভিডিওটা হচ্ছে যেদিন মা এসেছিল সেদিন দুপুরবেলার ভিডিও। সকালের ভিডিও একটা পার্ট দিয়েছিলাম, আর এই দুপুর থেকে ভিডিও করা ছিল সেটা দেয়া হচ্ছিল না। তারপর যেহেতু মা 6 মাস পর দেখা, তাই একটু ভিডিও করার ঠিক সময় পাচ্ছি না। ওই গল্প তল্প করতেই টাইমও চলে যাচ্ছে। আর এখন দুপুরবেলা আওয়াজ দিচ্ছি, বাইরের থেকেও আওয়াজ আসছে কিছু কিছু। আর গলাটাও খুব একটা ভালো নেই, জানি না কেমন আওয়াজ হচ্ছে, কেমন শুনতে শোনাবে। তবুও বলবো একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। দুপুরবেলা রান্না করেছিলাম বাঁধাকপির সবজি আর ডাল। সেটা তো আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। এখন মেয়েকে নিয়ে এসে দুজনে মিলে ভাত খেয়ে নেব। আর একটু বেশি করেই বাঁধাকপিটাও আর ডালটাও রান্না করেছি, যাতে রাত্রে হয়ে যায়। অত বেশি কিছু রান্না করব না, কারণ মারা তো অনেকটা ট্রেন জার্নি করে আসবে, তাই আর রিচ খাবার করিনি। আর এই যে ফ্যানটা কিনে এনেছিলাম, সে ফ্যানটা চলুন দেখাই। মিস্ত্রি এসেছিলো খাওয়া দাওয়ার পর, লাগিয়ে দিয়ে গেছে। এই দেখুন। আর রান্নাঘরের ফ্যান খুব তাড়াতাড়ি নোংরা হবে, কিন্তু কি করব, ফ্যান তো লাগাতেই হবে। পুরনো আগের যেটা ছিল ওদের, সেটা খারাপ হয়ে গেছে। তার মধ্যেই দেখুন কত জোর বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি যেন আর ছাড়তেই চায় না। দুপুরবেলা যতই রোদ দেখ, সন্ধে হলেই আবার বৃষ্টি নেমে যায়। সে কালবৈশাখীর মতো অবস্থা হয়ে গেছে। আজ তো প্রচণ্ড ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরে আবার বৃষ্টিও পড়ছে। ছাদের দরজা বন্ধ করতে এসেছিলাম, তাই আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। আর ততক্ষণে দেখুন রান্নাঘরেও জল ঢুকে যাচ্ছে। আজ এই অবস্থা। তারপর অনেকটা সময় পরে এসেছি, ভাবলাম রান্নাটা করে নিই। রান্না বলতে ভাত করব আর একটু আলু ভাজা করব, আর ডাল আর বাঁধাকপির তরকারি তো রয়েছে। কালকে তখন চিকেন নিয়ে আসবো। আজকে এই হালকা খাবারই করব, কারণ ওদের রাত্রে আসতে কটা হবে এখন। দূর জার্নির ট্রেনগুলো না প্রচণ্ড লেট করে। দিল্লি পর্যন্ত ট্রেন মোটামুটি ঠিক টাইমেই ছিল, কিন্তু দিল্লির পর থেকে ট্রেন এতটা লেট করে দিয়েছে না যে বলার কিছু নেই। এই ওই জায়গাটাতেই ভয় লাগে। দিল্লির পর যদি শনিবার ট্রেন ঢুকে যায় তাহলে ঠিক আছে, কিন্তু দিল্লির পর এত দাঁড়াই না মাঝখানে রাস্তাতে। তাই ভাবলাম কতটা দেরি হবে না হবে রান্নাটা করেই নিই, তাহলে একটু বসারও সময় পাবো। আর রান্না তো হাঁড়িতে ভাত বসাতে হবে, কারণ কুকারের ভাত তো হবে না অতজনের। আর তাছাড়া ওরা কুকারের ভাত খেয়ে খুব একটা অভ্যস্ত নেই। কুকারের ভাত যারা খায় না তাদের দেখবেন একটা কেমন যেন গন্ধ লাগে। আমিও যখন প্রথম খেতাম খুব একটা ভালো লাগতো না, এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কিছু আর মনেও হয় না। এই যে আলুটা 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ছোটো আলু তো, আর একটু বালি ছিল না, আলু ধোয়াই ছিল, তবুও আলুর থেকে অনেক একটু কালো কালো জল বেরোয়, তো তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু খোসা সমেত কেটেছি, আমি ছোটো আলুগুলো সাধারণত আলু ভাজাই করি, তাই খোসা সমেতই কাটি। বড় আলু হলে তখন ছুলে নিই, আর ছোটো আলু যেহেতু করি তাই আর খোসা ছুলি না। ভালো করে আলু তো ধুয়ে নিয়েছি। আর আজ সে দুপুরে ভয়েস দিচ্ছি, প্রচণ্ড বাইরের আওয়াজও আসছে। কী করব, রাত্রে দিতে পারিনি, কারণ গলার আওয়াজ গলার অবস্থা খুবই খারাপ ছিল। আওয়াজ ঠিক মতো দেওয়াই যাচ্ছিল না। এই ঠান্ডা গরম আবহাওয়াতে খুব ঠান্ডা লেগে গেছে আমারও আর মেয়েরও, দুজনেরই অবস্থা খুব খারাপ। ভাগ্যিস মা এসেছে, নয়তো কী যে হতো, কী আর হতো। এইভাবে কষ্ট করেই কাজ করতাম, যেমনভাবে এত বছর করে এসেছি। এই যে আলু ধুয়ে নিয়েছি, এবার আলু ভাজাও বসিয়ে দিয়েছি, আর এক পাশে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। হাঁড়িতে ভাত করতে ভালো লাগে না এই কারণেই, কারণ এই যে চালটা প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। আর হাঁড়িতে ভাত করতে আমি খুব একটা পারিও না,
মানে বুঝতেই পারি না যে ভাত হচ্ছে কি হচ্ছে না, মনে হয় যেমন শক্তই আছে। আর প্রেসার কুকারে ভাত করে করে মানে এত বছর থেকে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। যখন দুবেলা রান্না করি তখনই সাধারণত হাঁড়িতে ভাত করি। আর এই যে জলটা মানে হাঁড়িতে যে জল দিয়েছিলাম তখন অনেকটা বেশি জল হয়ে গিয়েছিলো, তাই কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, সেই জলটাই আবার একটু দিয়ে দিলাম। আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাইরে সবজি বেচতে আসছে, মানে কী যে আওয়াজ করছে বলার কিছু না। এই দুপুরবেলা যাই মানে আওয়াজ দিতেই পারা যায় না, একটার পর একটা কিছু না কিছু আসতেই থাকবে আর প্রচণ্ড আওয়াজ করতে থাকে। এই দেখুন আলু ভাজা তো প্রায় হয়েই গেছে, একটু ভাজা ভাজা করে নেবো, কারণ ঢাকা দিয়ে যেহেতু করেছি তাই সেদ্ধ হয়ে গেছে। ভাতও হয়ে গেছে এতক্ষণে, এবার ভাতের ফেনা গড়িয়ে নিলেই হবে। আসলে আমি একটু নরম নরম ভাত খাই তো, তাই আমি ঠিক বুঝতে পারি না যে ভাতটা হয়েছে কি না। এরকমই ছোটো হাঁড়ি, ভাত অবশ্য বেশিক্ষণ থাকলে নরম হয়ে যাবে, তাই ভাত তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি। ওই পাশে ফেনা ঝরাতে পারছিলাম না ঠিকঠাক, তাই হাঁড়িটা আবার এই পাশে নিয়ে ফেনা ঝরাচ্ছিলাম। আর যেহেতু বৃষ্টি পড়েছে না, ম্যাঘ অবস্থা মানে ম্যাঘ ম্যাঘ, তাই মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে। যদিও অতটা অন্ধকার হয়েছিল না, কিন্তু যে বৃষ্টি আবহাওয়া আর লাইন ছিল না, তাই দুটো লাইট জ্বালাতে পারিনি। ইনভার্টারে তো একটা লাইট জ্বলে, তাই লাইটটা একটু কম কমই মনে হচ্ছে। আর রাত্রের ভিডিওতে একটু লাইট মানে কমই লাগে, দিনের বেলাতে এই ঘরে সূর্যের আলো প্রচণ্ড তাপ। রান্না হয়ে গেছে, সন্ধে দেওয়া নেবো, থালা বাসন পরে মেজে নেবো। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ করে এই ঘরে চলে এসেছি। ওই যে ফ্যান লাগিয়েছে, ফ্যানের প্যাকেটটা রয়েছে সেটা তুলে রেখে দেবো, কারণ যখন রুম চেঞ্জ করি বা ট্রান্সফার হয়ে অন্য জায়গা হয় তখন তো এই প্যাকেটগুলোর খুব দরকার হয়, নয়তো এরকমভাবে নিয়ে যেতেও অসুবিধা হয়। আর প্যাকেটের মধ্যে থাকলে বুঝতেও পারা যায় যে এর মধ্যে ফ্যান রয়েছে বা কিছু, তাই যা কিছু কিনি প্যাকেটগুলো রেখে দিই। তাই উপরে ড্রয়ারের মধ্যে তুলে রেখে দিলাম। আর এইগুলোর মধ্যে চেপে তুলি তো হাজব্যান্ড আবার দেখলেই, ভিডিও দেখলেই খুব ফোন করে বকাবকি করবে, যা পারবে করবে, কী করবো। আর এই দেখুন এই দুটো ট্রফি, একটা মেয়ে ক্লাস 1-এ পেয়েছে, এটা সেকেন্ড ক্লাসে মানে 12 সানি মিস্টারের ট্রফি। কোনো দিন তো নিজের হাত পেয়েছিলাম না, মেয়ে পেয়েছে, তাই ওই যে ড্রয়ার খুলেছিলাম, ড্রয়ারের উপরেই রাখা থাকে, আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তারপরে চলে গেছিলাম ছাদে না, ওপরে রাখা থাকে এই ফোল্ডিং খাটটা, এটা নিয়ে আসার জন্য, কারণ রান্নাঘরে এটা পেতে দেবো, যেহেতু দাদা আসবে। ও আবার অন্যরকম, ও কারোর সঙ্গে মানে ও মানে রাত্রেও ওর রুমে কাউকে থাকতে দেবে না, কিছু না। ছোটোর থেকে ওর একা ঘুমিয়ে অভ্যাস তো, তাই ওকে সবসময় মানে একটা রুমেই ও ঘুমায়। একেবারে চলে এসেছি রাত্রে 11টার সময়, মেয়ে তো অপেক্ষা করতে করতে ঘুমিয়েই পড়েছে। ট্রেন অনেকটা লেট, জানে না আসতে হয়তো 12:30 1টা ওদের হয়ে যাবে, তাই মেয়ে ঘুমিয়ে পড়লো। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি এই থালা বাসনগুলো মেজে রেখে দিই, কারণ অনেকটা রাত হচ্ছে, বেকার সেই করতে যখন হবে করে নিই। ট্রেনের টাইম ছিল 10:30টার সময় পানিপথ। দিল্লি পর্যন্ত ট্রেন খুব মানে টাইমেই ঢুকেছে, কিন্তু দিল্লির পর থেকে পানিপথ এই 1.5 ঘন্টা রাস্তা, এখানটাতে এতটা লেট করে দিল, মানে এখনও ট্রেন ঠিক মানে পানিপথ এসে পৌঁছায়নি। 12:30 না কটা বাজে জানি না। তার মধ্যে আবার বৃষ্টি নেমে গেছে, সেটাই বাইরে দেখছিলাম কত জোরে বৃষ্টি, খুব টেনশনও হচ্ছিল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।